দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সবশেষ অবস্থান কোথায় সেটি জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। কিছু গণমাধ্যমে খবর এসেছে যে শেখ হাসিনা ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে গেছেন, তবে এ বিষয়ে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করেও নিশ্চিত কোনো তথ্য পায়নি সরকার। দুপুরে এক ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি জানান, আদালত চাইলে মামলার স্বার্থে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের ফিরিয়ে আনারও উদ্যোগ নেবে সরকার। মনির মিল্লাতের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তখন থেকেই ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যাচ্ছিল তিনি দিল্লির কোনো একটা অজ্ঞাত সেফ হোমে আছেন। ভারত সরকারও সেটি নিশ্চিত করে। তবে কোন স্ট্যাটাসে তিনি দিল্লিতে আছেন বা তার অবস্থানের মেয়াদ কতদিন হবে সেটি কখনোই স্পষ্ট করেনি ভারত। সম্প্রতি গুঞ্জন উঠেছে ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা, কিন্তু কোথায় তার গন্তব্য, সংযুক্ত আরব আমিরাত, কাতার নাকি বেলারুশ? তার ভারত ত্যাগ ও সবশেষ গন্তব্য কোনোটাই এখনও স্পষ্ট নয়। সেটাই স্পষ্ট হতে পররাষ্ট্র উপদেষ্টার কাছে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে জানতে চান সাংবাদিকরা। উপদেষ্টা জানান, ভারত ও সংযুক্ত আরব আমিরাতে খোঁজ নিয়েও তার অবস্থানের ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না। সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারে না। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই। ৫ আগস্টের পর শেখ হাসিনার মতোই ভারতে পালিয়ে গেছে আওয়ামী লীগের প্রভাবশালী অনেক নেতা। তাদের কাউকে কাউকে কলকাতা ও দিল্লিতে দেখা গেছে। এদের অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, এসব মামলার স্বার্থে আদালত চাইলে শেখ হাসিনা ও তার দলের এসব নেতাদের দেশে ফেরানোর উদ্যোগ নেবে সরকার। যদি মামলা যেহেতু হয়েছে বা হচ্ছে, যদি সেখান থেকে কোর্ট থেকে বলা হয় তাদেরকে হাজির করা হয়, অবশ্যই আমরা তখন তাদেরকে ফিরে আনার চেষ্টা করি। এদিকে ইতালির ভিসা প্রত্যাশীদের প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতালিতে যেতে প্রত্যাশীদের জমা করা ভিসার মধ্যে ২০,০০০ ভিসা আগামী ডিসেম্বরের মধ্যে ইস্যু করার চেষ্টা করবে দূতাবাস। মনির মিল্লাত, ৭১, ঢাকা।